বড়, বড় বিয়ের প্রোগ্রামগুলাতে আমি যেভাবে মজাদার চাটনিটি তৈরি করে থাকি, ধরেন না ৪-৫০০ লোকের প্রোগ্রামে, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব A to Z। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা পাতিলের ভিতরে ২ লিটারের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা এবং পাঁচফোড়ন। এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভাজা, ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি প্রায় ১২ কেজির মতন টমেটো সিদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ যাবত, সেগুলাকেও ঢেলে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব ৫ কেজির মতন তেঁতুল, আমি বিচি আলাদা করে গোলায় নিয়েছি সেগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি ৩ কেজির মতন আলু বোখারা। একটু ভালো কোয়ালিটির আলু বোখারাটা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। প্রায় ৮ কেজির মতন চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, অথবা এখানে আপনারা গুড়ও এড করে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ লিটার করে ৬ লিটার হট টমেটো সস। এটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে অনেকক্ষণ যাবত জাল করে নিতে হবে। জাল করার পরে এরকম একটা কালার চলে আসবে, দেখেন সসের যে একটা কালার থাকে, খুবই ফাইন একটা কালার। তারপরে এখানে দিয়ে দিব আমি লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তারপরে আরো অনেকক্ষণ যাবত জাল করে নিলেই হয়ে যাবে এরকম একটা কালার। তারপরে এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স বা ক্রাশ চিলি, মানে মরিচ হালকা টেলে নিয়ে সেগুলোকে ক্রাশ করে নিয়েছি, সেগুলোকেও আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। এখানে মরিচ দিয়ে দিয়েছি প্রায় ৩০০ গ্রামের মতন, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপরে জাল দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এই চাটনির থেকে। তারপর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আমার চাটনিটা। কিন্তু এখন এ পর্যায়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাস আমি একটা বাটির ভিতরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর আলু বোখারাগুলা একেবারেই নরম ছিল। আর এই চাটনিটা খেতে এত বেশি মজা হয় যা আপনাদের কল্পনা ও ধারণার বাইরে। এই মজাদার চাটনিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন, যেন আপনি ঘরে বানানোর সময় খুব সহজে দেখে নিতে পারেন। আর আপনি কোন জেলা এবং কোন দেশ থেকে এই মজাদার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।